শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে সারা দেশে চলছে প্রতিমা বিসর্জন। মণ্ডপে মণ্ডপে ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর দিয়েছেন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গায়। ভোর থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা যায়। দেবীর চরণে অঞ্জলি দিয়ে বিজয়া প্রার্থনা করেন তারা। এরপর শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জন স্থলে। ঢাকঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখর ছিল পরিবেশ। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, নবমী পূজা শেষে মর্ত ছেড়ে নিজালয়ে যাত্রা করেন দেবী দুর্গা। দশমীতে দর্পণ বিসর্জনের পর রীতি অনুযায়ী বিভিন্ন মণ্ডপে দেবী দুর্গাকে তেল, সিঁদুর আর পান চিনিতে অশ্রু সজল নয়নে বিদায় জানানো হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিমা বিসর্জন নিয়ে আরও জানাতে রাজধানীর সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান এবং চট্টগ্রামের পতেঙ্গা থেকে আছেন সহকর্মী আহসান লিটন। প্রথমে যাচ্ছি সহকর্মী আদিলুর রহমানের কাছে। আদিলুর, কখন থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। দেখুন, ওয়াইজঘাটে এর মধ্যে প্রতিমা বিসর্জন শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একটি মণ্ডপের প্রতিমা এই বুড়িগঙ্গায় বিসর্জন হয়েছে। তবে পলাশীর মোড় থেকে যে শোভাযাত্রাটি শুরু হয়েছিল, বিজয়ের র্যালি যেটি শুরু হয়েছিল, প্রতিমা নিয়ে একসঙ্গে অনেক মণ্ডপের প্রতিমা এখানে এসে বিসর্জন করার যে কথাটি রয়েছে, সেই প্রতিমার র্যালিটি এখনো এসে পৌঁছয়নি। সেই র্যালিটি এখানে এসে যখন পৌঁছবে তখন আসলে এখানকার যে ভিড়, সেই ভিড় অনেক বেশি বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে এরই মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ওয়াইজঘাটে যে প্রতিমাগুলো বিসর্জন করা হবে, সেই প্রতিমা বিসর্জনের সব ধরনের যে প্রস্তুতি এরই মধ্যে শেষ করা হয়েছে এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। এবং আজকে যে বিসর্জন, সেই বিসর্জন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভক্ত এখানে এসেছেন। অনেকের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা যেটি বলছেন যে আজকে তাদের কাছে একদিকে যেমন বিষাদ, তেমনি বিজয়ের যে আনন্দ, সেই বিজয়ের আনন্দ তারা রয়েছে এবং বিজয়ের আনন্দ উদযাপন করছেন। আমরা দেখেছি যে যখন প্রতিমা বিসর্জন হচ্ছে তখন ভক্তরা যেমন কাঁদছেন, তেমনি ভক্তরা আবার আনন্দও করছেন এবং সেই সাথে একটি বছর তারা অপেক্ষা করবেন, আবার দেবী দুর্গা তাদের কাছে আসবেন এবং এই যে ধরনী, সেই ধরনের সুজলা সুফলায় ভরিয়ে দিবেন, এই প্রত্যাশা এখানকার এই ভক্তদের রয়েছে। ভক্তরা বলছেন যে তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন যে দেশের মানুষ যেন ভালো থাকে, কোনো ধরনের কোনো হানাহানি যেন না থাকে, কোনো বিভেদ যেন না থাকে, সবাই যেন এক হয়ে ভালোভাবে সবাই বসবাস করতে পারে, সেই প্রার্থনা সবাই করেছেন। এবং আমাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এবারে দুর্গাপূজা আসলে কেমন হয়েছে, কোনো ধরনের কোনো ভয়, কোনো ধরনের কোনো ভীতি ভক্তদের মাঝে আসলে কাজ করেছে কিনা। প্রত্যেকে বলেছেন যে এবারকার দুর্গাপূজা ভালো হয়েছে, তারা উদযাপন করতে পেরেছেন, তাদের যে আনুষ্ঠানিকতাগুলো ছিল সেই আনুষ্ঠানিকতাগুলো সব করতে পেরেছেন, কোনো ধরনের কোনো অসুবিধা আসলে হয়নি। এবং আজকেও আমরা লক্ষ্য করতে পারছি যে বিসর্জন উপলক্ষে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশ সদস্য রয়েছে, আনসার সদস্য রয়েছে, সেই সাথে এখানে কোস্টগার্ড বা নৌবাহিনীর যে ডুবুরি দল, তারাও এখানে কাজ করছেন। অর্থাৎ নিরাপত্তার চাদরে মোটামুটি বলা যায় যে এই পুরো ওয়াইজঘাট এলাকাটি আসলে ঢেকে ফেলা হয়েছে। এবং সন্ধ্যার মধ্যে আজকে এই প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার মধ্যে আসলে শেষ হবে না। তার কারণ এখনো শুধুমাত্র দুটি প্রতিমা এর মধ্যে এখানে বিসর্জন হয়েছে, এখানে অনেক প্রতিমা বিসর্জন হবে। সেই র্যালিটি যখন আসবে তখন বাকি যে প্রতিমাগুলো আছে সেই প্রতিমাগুলো বিসর্জন এখানে হবে। তো আমার কাছে ওয়াইজঘাট থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার চট্টগ্রামের প্রতিমা বিসর্জনের খবর জানবো। সেখানে পতেঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান লিটন। লিটন, এখন পর্যন্ত কতগুলি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে, আর সন্ধ্যা 6টার আগে কি সব বিসর্জন সম্পন্ন করা সম্ভব হবে কিনা? দেখুন, দুপুর 2টার কিছু সময় পর থেকে চট্টগ্রামের এই যে পতেঙ্গা সমুদ্র সৈকত রয়েছে, এখানে আসলে প্রতিমা বিসর্জনের যে কাজ সেটি শুরু হয়েছে। এর পাশাপাশি রবীন্দ্র ঘাট, আনোয়ারা, পার্কি বিচ এবং কালুঘাট
সেতু সংলগ্ন যে কর্ণফুলী নদী রয়েছে সেখানে বিসর্জনের যে কাজ সেটি চলছে। আপনি জানেন যে এবার আসলে পুরো জেলায় 2202টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে 287টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। তা আমরা দেখছি আসলে যেই মণ্ডপগুলো আজকে চট্টগ্রামে এবার পূজা অনুষ্ঠিত হয়েছে তার এই বিসর্জনগুলো আসলে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। এইখানে আমরা যেটি জেনেছি এখন পর্যন্ত 50 থেকে 60টি প্রতিমা বিসর্জন শেষ হয়ে গেছে এবং এই প্রতিমা বিসর্জন দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখছি আসলে নারী পুরুষ নির্বিশেষে সবাই আসলে ভিড় করছেন। আপনি জানেন যে আজকে চট্টগ্রামে 4 নম্বর সতর্ক সংকেত রয়েছে, সমুদ্রে বেশ উত্তাল। তারপর আমরা দেখছি সমস্ত কিছুকে উপেক্ষা করে মানুষ আসলে এখানে তাদের শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ দিন প্রতিমা অর্থাৎ মাকে বিদায় জানার জন্য তারা এই সমুদ্র সৈকতে হাজির হয়েছেন এবং তাদের এই যে উৎসব এটিকে নির্বিঘ্ন নিশ্চিত করার জন্য পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা দেখেছি লোকজন তাদের সদস্যরা টহল দিচ্ছেন। কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসেছিলেন, তিনি আসলে বলেছেন সন্ধ্যা 7টার মধ্যে বিসর্জনের কাজ শেষ করার একটি সরকারি নির্দেশনা থাকলেও যতক্ষণ পর্যন্ত একটি প্রতিমা বিসর্জন দেওয়া বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন থাকবেন। সিটি কর্পোরেশন মেয়রও একই রকমের কথা ব্যক্ত করছেন এবং এখানে যারা বিসর্জন সদরঘাট এবং চট্টগ্রামের পতেঙ্গা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।